গুড মর্নিং গ্যাংটক, সেকেন্ড দিন। 4:30টার সময় ঘুম ভেঙে গেছে, কিন্তু কিছু করার নেই, যায়নি। কারণ আজকে একটু ক্লান্ত ছিলাম কাল পরশু থেকে, বা তার ওর অফিসের কাজ ছিল, তো ইচ্ছা করেই উঠিনি। তো এখন শুয়ে আছি, চন্দ্রানীও শুয়ে আছে, উঠতেই চাইছে না। যদিও আজকে আমাদের সেকেন্ড দিন। আজকে লোকাল হচ্ছে ট্যুর যেগুলো হয়, লোকাল আর কি সিটি ট্যুর, সেটা করব। মর্নিং, রেডি হয়ে গেছি। চন্দ্রানী, সৌরভ সব রেডি হয়ে গেছে। আর এখন পূজা আসেনি, পূজা রেডি হচ্ছে। আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, ব্রেকফাস্টটা দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট: লুচি, অমৃতি আর ঘুগনি টাইপের কিছু, ছোলার ডাল টাইপের। বার হয়ে পড়েছি সাইট সিনের উদ্দেশ্যে। সৌরভ আর চন্দ্রানী আগে যাচ্ছে, পূজা আর আমি পিছনে আছি এখন। আর ওই আগে দাদারা যাচ্ছে, কাকু বলে রেখেছিল আগে থাকতে গাড়ির কথা, তো এই দিয়ে দেবে গাড়ি। এইটা খালি সোমালির কথা বলছে। এবার চলুন দেখে নেওয়া যাক আজকে আমরা কি কি সাইট সিন করবো গ্যাংটকে, আর তাতে কত টাকাই বা আমাদের খরচ পড়বে। টোটাল আমরা আজকে 8টা জায়গা ঘুরবো, তার লিস্ট তো আমার স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন। প্রথম সাইট সিন কোনটা পড়বে? বনচাকরি ওয়াটারফল। আচ্ছা, বনচাকরি ওয়াটারফল। হ্যাঁ তারপর দেখতে দেখতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাইম আপনার উপরে। হ্যাঁ, আচ্ছা টাইম আপনার উপরে। একটা ভালো থাকলে একটু টাইম নেবেন, হ্যাঁ, যেটা নর্মাল থাকলে একটু কম নেবেন, কম টাইম নেবো। হ্যাঁ, সবই দেখতে পাবেন। ঠিক আছে, ঠিক আছে, বলি দিল জায়গা জায়গাতে আমরা 20 টাকা করে লাগবে। হ্যাঁ, আচ্ছা। ঠিক আছে, আপনার ভিতর। হ্যাঁ, যে যাই বলুন, এই পাহাড়ি রাস্তায় কিন্তু গাড়ি করে যেতে আমার তো বেশ ভালো লাগে। আপনাদের কেমন লাগে আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন আমাকে। এখন আমরা পৌঁছে গেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন বনজাগরি ওয়াটারফলসে। আর আপনারা দেখতেই পাচ্ছেন টিকিট কাউন্টারে কত কি প্রাইস পড়বে না পড়বে সেটা পুরোপুরি লেখাই আছে, আর এছাড়া আমার স্ক্রিনেও দেওয়া থাকবে। তো বনজাগরি ওয়াটারফলসে ঢুকে গেছি, টিকিট কাটলাম 100 টাকা করে টিকিট। তো আর গাড়ির কথা জিজ্ঞাসা করেছে, সেম জিনিস ড্রাইভার বলে দিয়েছিল যে আপনি বলবেন যে গাড়ি আমার সার্ভিসিংয়ে চলে গেছে। তো আমাদের 400 টাকা লাগলো, এই যে টিকিট 100 টাকা করে। আর স্টুডেন্টদের ক্ষেত্রে এখানে 50 টাকা আগে থাকতে বলবেন, আর দেখিয়ে দেবেন যে স্টুডেন্ট আছে সঙ্গে, মানে বাচ্চা। তো ওদের অনেক সময় টিকিট লাগছে না, সেটা আগে থাকতে বলে দিতে। সন্ধানী বলছে আমিও বাচ্চা। এবার উপর দিকে উঠি আস্তে আস্তে, চলুন দেখা যাক। ওগুলো ওখানে পাওয়া যায়। এই বনজাগরি ওয়াটারফলস আমাদের ভারতের সিকিম রাজ্যের গ্যাংটকে অবস্থিত। আর এই ওয়াটারফলসের দূরত্ব পড়বে গ্যাংটক থেকে প্রায় 7 কিলোমিটার, যেটা হচ্ছে 31 নম্বর জাতীয় সড়ক ধরে যেতে হবে। এই বনজাগরি ওয়াটারফলস পার্কের ভেতরে শুধু ওয়াটারফলস ছাড়াও আরও অনেক কিছু কিন্তু দেখারও আছে, আর অ্যাক্টিভিটিসও আছে যেগুলো আপনি পয়সার বিনিময়ে করতে পারেন। এই পার্কে বিভিন্ন মূর্তি ও ঐতিহ্যবাহী সামানিক নিরাময়কারীর নথি রয়েছে, যারা নাকি জলপ্রপাতের চারপাশের গুহায় বসবাসকারী আত্মাদের পূজা করেন। আর এই বনজাগরির অর্থ হলো বান অর্থাৎ বন, এবং জাগরিক অর্থ হলো নিরাময়কারী। এই দুই মিলিয়েই হয়েছে বনজাগরি।
এই হচ্ছে বনজাগড়ি ওয়াটারফলস। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ঝর্ণা। আমি আর সৌরভ এখানে ফটো তুলতে ব্যস্ত, আর চন্দ্রানী আর পূজা ওখানে বসে আছে, ওরাও আসছে আস্তে আস্তে। এবার এখানে ফটোও তুলতে পারেন। আর এই বিভিন্ন দেখুন ওই যে ক্লাইম্বিং অ্যাক্টিভিটি চলছে এখানে, কিছু টাকার বিনিময়ে আপনারা এখান থেকে ক্লাইম্বিং করতে পারেন। আমি যদিও জিজ্ঞাসা করিনি যে এখানে কত টাকা করে চার্জ করছে, এগুলো আপনারা যদি করতে চান তাহলে জিজ্ঞাসা করে নেবেন, কারণ আমি কোনোদিন এগুলো করিনি। আপনি করতেই পারেন এগুলো, এই যে দেখতেই পাচ্ছেন সামনে দিয়ে ওনারা করিয়ে দিচ্ছেন একজন গাইড নিয়ে। এখানটা চলে এসো। পূজা কেমন হচ্ছে ঘোরা? ভালোই লাগছে, মাঝখান থেকে শরীরটা সাথ না দিলে গন্ডগোলটা হবে। একটু অসুবিধা হচ্ছে বুঝতে পারছি, কালকে ওনার হয়েছিল, আজকে তো ওনার। ঠিক আছে, দেখা যাক, কালকে আবার হয়ে যাবে। আমাদেরও বাকি আছে। হ্যাঁ, আমাদের বাকি আছে দুজনারই। আমরা বুঝতে পারছি না আমরাও লিস্টে আছি কি না। নিন নেক্সট ভিউ পয়েন্টে চলে এসেছি। এই যে তার নাম, এখানে একটা বুদ্ধ মনেস্ট্রি আছে, গঞ্জাং মনেস্ট্রি। ঠিক আছে, এই হচ্ছে যাওয়ার রাস্তা। এখানেও টিকিট রয়েছে। এই মনেস্ট্রি খোলা থাকে সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এই গঞ্জাং মনেস্ট্রি গ্যাংটক থেকে প্রায় 8 কিলোমিটার দূরে সিকিম গ্যাংটকের আর একটা যে ভিউ পয়েন্ট আছে তাসি ভিউ পয়েন্ট, তার কাছাকাছি অবস্থিত। আর এই মনেস্ট্রিটা প্রায় 6066 ফুট উচ্চতায় অবস্থিত। আর এটা হচ্ছে গ্যাংটকের যে কটা মনেস্ট্রি রয়েছে তার মধ্যে একটি অন্যতম দর্শনীয় স্থান। এই গঞ্জাং মনেস্ট্রি 1981 সালে মহামান্য টিংকি গঞ্জাং রিম্পোচে নির্মাণ করেছিলেন। এই গঞ্জাং মনেস্ট্রি থেকে গ্যাংটক শহরে একটা খুব সুন্দর ভিউ পাওয়া যায়, যেটা আকাশ পরিষ্কার থাকলে আরও সুন্দর দেখতে লাগে, যেটা আপনারা আমার ভিডিও দেখেই বুঝতে পারছেন। এই গঞ্জাং মনেস্ট্রিতে বৌদ্ধ ধর্মের নিংমাপা স্কুলের জাংটার ঐতিহ্য অনুসরণ করে। এখানে ভিক্ষুক শিক্ষার্থীদের তিব্বতী ভাষা এবং ইংরাজির সাথে সন্ন্যাস শিক্ষা শেখানো হয়। এই মনেস্ট্রিটা বাইরে থেকে কিন্তু খুব সুন্দর দেখায় এবং ভেতরে একটি বিশাল বুদ্ধ মূর্তি রয়েছে। এছাড়া এই মনেস্ট্রির ভেতরে রয়েছে খেনলপচোসুমের মূর্তি, তারপর 8ম শতাব্দীতে তিব্বতী বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা বা 3জন ধর্মীয় ব্যক্তির মূর্তি এবং গুরু পদ্মসম্ভবের 25 জন শিষ্যের খোদাই করা মূর্তিও রয়েছে।
এই গুঞ্জাং মনেস্ট্রিতে আমরা বেশ কিছুটা সময় কাটালাম, এখানে ভিডিওগ্রাফি করে, ফটোগ্রাফি করে। এবার তাহলে চলুন আমরা নেক্সট ডেস্টিনেশনের দিকে পৌঁছে যাই। নেক্সট লোকেশন তাসি ভিউ পয়েন্ট। আমরা এসে গেছি, মানে ওখান থেকে একটুখানি বুদ্ধা মনেস্ট্রি থেকে সামনেই। এই উঠছি। ডাব আছে এখানে, ডাব পাওয়া যাচ্ছে, খাবে? ঠিক আছে, ঠিক আছে। কি বললো? ঠিক আছে, যাওয়ার সময় নিয়ে যাচ্ছি। এই তাসি ভিউ পয়েন্টে উঠতে গেলে কিন্তু আপনাদের অনেকগুলো সিঁড়ি ওপরে উঠতে হবে, তাই জন্য আমার মনে হয় যে বয়স্কদের ক্ষেত্রে একটু হয়তো অসুবিধা হতে পারে। তবে হ্যাঁ, রেস্ট নিয়ে নিয়ে উঠলে আপনারা অনায়াসেই এখানে উঠতে পারেন। এই তাসি ভিউ পয়েন্ট মনেস্ট্রি থেকে খুব কাছেই গ্যাংটকের তাসিতে অবস্থিত। এটি গ্যাংটকের যে সুন্দর ভিউ পয়েন্টগুলো আছে তার মধ্যে একটি অন্যতম ভিউ পয়েন্ট। এই সুন্দর ভিউ পয়েন্টটি সিকিমের রাজা তাসি নামগ্যাল দ্বারা নির্মিত হয়েছিল, যিনি 1914 থেকে 1963 সাল পর্যন্ত সিকিমে শাসন করেছিলেন। এই তাসি ভিউ পয়েন্ট খোলা থাকে সকাল 5টা থেকে বিকেল 6টা পর্যন্ত। এই ভিউ পয়েন্টটা একটা বৃত্তাকার প্ল্যাটফর্ম, যেটা চারিদিক দিয়ে রেলিং দিয়ে ঘিরে রাখা হয়েছে। আর এখান থেকে আপনারা 360 ডিগ্রি ভিউ পাবেন, যেখান থেকে আপনারা এই সমস্ত শহরটার এবং আশপাশের যে পর্বতশৃঙ্গগুলো রয়েছে খুব ভালোভাবে দেখতে পাবেন। তাসি ভিউ পয়েন্ট থেকে আরও ভালো ভিউ পেতে গেলে আপনাদের এই ওপরে দোতলার ওপরে উঠতে হবে। আর এই দোতলার ওপরে ওঠার যে সিঁড়িটা এই শপের ভেতর দিয়েই যায়। আর সেখানে উঠতে গেলে আপনাদের প্রত্যেকজনের 10 টাকা করে টিকিট লাগবে। সেই টিকিট কেটে তবেই আপনারা উপরে উঠতে পারবেন। এই সুন্দর ভিউ পয়েন্টটির দেখাশোনার ভার কিন্তু এখন আমাদের ওয়েস্ট বেঙ্গল ট্যুরিস্ট ডিপার্টমেন্টের। আচ্ছা, এই ফাঁকে এবার আমরা একটু আজকে যে আমরা সাইট সিন করছি এবং যে হোটেলে থাকছি, মানে সেকেন্ডে গ্যাংটকে কত টাকা আমাদের খরচা হচ্ছে টোটাল, সেই খরচাটা একটু দেখে নিই। প্রথমেই আসি গ্যাংটকের হোটেল ভাড়া, যেটা আমাদের পার ডে পার হেড নিচ্ছিল 1500 টাকা করে, আর তার সাথে ইনক্লুডিং 4 বেলার খাওয়া দাওয়া। এরপরে আসি আমাদের সাইট সিনে যেতে গেলে যে গাড়িটা আমাদের হোটেল থেকে দিয়েছিল, সেটা টোটাল ভাড়া নিয়েছিল 2500 টাকা, যেটা 4 জনের মধ্যে ভাগ হলে এক একজনের 625 টাকা করে পড়ে। আর আদার্স টিকিট কস্ট বা অন্য কিছু মিলিয়ে আমি 500 টাকা ধরেছি। তাহলে আমার সেকেন্ড দিনকে টোটাল গ্যাংটকের খরচ দাঁড়াচ্ছে এক একজনের 2625 টাকা। তাসি ভিউ পয়েন্টে টিকিট কেটে উপরে উঠলে পরেই ফার্স্ট ফ্লোরেই দেখতে পাবেন এরকম একটা বড় বসার জায়গা আছে। এখানে আপনি বসে বেশ কিছুক্ষণ রেস্টও নিতে পারেন। এবার চলুন একেবারে উপরের ভিউ পয়েন্টে উঠি, যেটার জন্য টিকিট কেটে উপরে আসা। সেখান থেকে আশা করি আপনাদের খুব সুন্দর একটা ভিউ দেখাতে পারবো সবাইকে। এই তাসি ভিউ পয়েন্ট কিন্তু একটা জিনিসের জন্য খুব বিখ্যাত। এটা হচ্ছে এই তাসি ভিউ পয়েন্ট থেকে খুব সুন্দর সানরাইজ এবং সানসেট দেখা যায়। এই ভিউ পয়েন্টটা কিন্তু প্রকৃতি প্রেমীদের জন্য একটি আদর্শ জায়গা। তার কারণ হচ্ছে এখান থেকে হিমালয় পর্বতমালার অনেক পর্বতগুলোই এখান থেকে দেখা যায়। বিশেষ করে কাঞ্চনজঙ্ঘার ভিউ খুব সুন্দরভাবে আসে। যদিও এখন আমার ভিডিওতে খুব একটা কিছু দেখা যাচ্ছে না, কারণ আজকে ওয়েদারটা একটু মেঘলা রয়েছে, তাই জন্যে অনেকটাই ঢাকা পড়ে রয়েছে। কিন্তু আপনারা ভিউ দেখে যা বুঝতে পারছেন যে যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে কত সুন্দর পর্বতমালাগুলোকে দেখা যাবে ভালোভাবে।
সৌরভ জীবনে হচ্ছে সৌরভ আর আমি প্রথম কিনলাম 130 টাকা দিয়ে দুটা। এই নেক্সট ভিউ পয়েন্ট আর একটা ওয়াটারফলস মনে হচ্ছে এসে গেছে। জল নাই কিন্তু, হ্যাঁ একদম জল দেখা যাচ্ছে, এই তো দেখা যাচ্ছে, ছেড়ে দাও। জল নাই। এদিকে আপনার ওই যে গার্ডেন ঘোরেন, এই একটা ওয়াটারফলস, এটা সাধারণত হচ্ছে বর্ষাকালে এলে ভালো হয়, জল নেই তো ওই জন্য আমরা নামলাম না, বেরিয়ে চলে গেলাম। এই ওয়াটারফলসটা ভালো হয় কিন্তু বর্ষাকালে। এই একটা হচ্ছে নার্সারি প্ল্যান্ট, এটাও একটা ভিউ পয়েন্টের মধ্যে পড়ে আমাদের। তো এই যে নার্সারি হ্যালো ওপেন হয়ে আছে, এটা তো আমরা নামছি না কারণ খুব একটা গাছ সেরকম নেই, এইগুলো সাধারণত শীতকালে থাকে, ওই জন্য আমরা এই জায়গাতেও নামছি না। আপনারা এসে দেখতে পারেন অনেকেই, এখান থেকেও বেরিয়ে যাচ্ছি আমরা আজকে। আচ্ছা, এই একটা মানে আপনার সাইড সিনের মধ্যে পড়ে গণেশ টক, তো গণেশ টকে নেমেছি। আগে যখন আসতাম এই দোকানগুলো ছিলই না। আচ্ছা, এখানে মানে দার্জিলিংয়ে যেটা করতে পারেনি, শখ পূরণ করেনি, এইখানে করছে দুজনে মিলে। এই লোকাল ড্রেসগুলো আর কি এদের পরে ফটো তুলতে হয়, তো লোকাল ড্রেসের ভাড়া হচ্ছে 50 টাকা করে ভাড়া, তো এখানেই পেয়ে যাবেন। হ্যাঁ, দার্জিলিং অনেকটাই বলছিল, প্রায় 100 টাকা না কত বলেছিল। চলো এই গণেশটক হলো ভগবান সিদ্ধিদাতা গণেশের একটি মন্দির, যেটা এই গণেশটকের পাহাড়ের উপরে রয়েছে। তবে হ্যাঁ, এই মন্দিরে ঢুকতে গেলে আর সব মন্দিরের মতোই এই কিছুটা সিঁড়ি দিয়ে উঠে আপনাদের জুতো রাখতে হবে, জুতো খুলে তবেই আপনারা ওপরে উঠতে পারবেন। আর একটা ব্যাপার, এই মন্দিরে উঠতে গেলে কোনো টিকিট বা জুতো রাখার জন্য কোনো পয়সা কোনো কিছুই দিতে লাগে না, পুরোটাই হচ্ছে ফ্রি অফ কস্ট, আর পার্কিং চার্জও এখানে কোনো কিছু নেই। এই গণেশটক মন্দিরটা গ্যাংটক শহর থেকে প্রায় 6 কিলোমিটার দূরে অবস্থিত, আর এর উচ্চতা প্রায় 6500 ফুট। তবে আর একটা বিষয় এই মন্দির সম্বন্ধে বলি, যে এই মন্দির থেকে আপনারা গ্যাংটক শহরে মনোরম দৃশ্য তো দেখতেই পাবেন, তার সাথে সাথে কাঞ্চনজঙ্ঘারও খুব সুন্দর ভিউ পাবেন এই জায়গা থেকে। যদিও আমার ক্যামেরায় অতটা ধরা পড়ছে না, কারণ আজকে আমাদের এখানে ওয়েদারটা খুবই মানে মেঘলা টাইপের, একটু রোদ বেরিয়েছে, যতটা পারা যাচ্ছে আমি দেখাচ্ছি আপনাদের, কিন্তু কাঞ্চনজঙ্ঘা আপাতত আমি দেখতে পাচ্ছি না। তবে এটুকু বলতে পারি যে আকাশ পরিষ্কার থাকলে অবশ্যই আপনারা এখান থেকে কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর একটা ভিউ পাবেন। এই গণেশ টকিজের কাছে আরও দুটো আপনার স্পট রয়েছে, একটা হচ্ছে ভূত বাংলো আর একটা হচ্ছে জুওলজিক্যাল পার্ক। তো এই দুটো বন্ধ থাকায় আমরা সে দুটো দেখতে পারিনি। আচ্ছা, এখন একটা মিউজিয়ামে এসেছি, হ্যান্ডিক্রাফট মিউজিয়াম। কত টাকা করে টিকিট নিল? 15 টাকা করে টিকিট নিল। চলো তাহলে এন্ট্রি করো। আচ্ছা, এন্ট্রি কোথা থেকে? এই উপর দিয়ে। আচ্ছা, এটা হচ্ছে টিকিট কাউন্টার, এটা সিঁড়ি। এটা একটা ক্রাফট মিউজিয়াম, এখানে অনেক কিছু হাতের তৈরি জিনিস আপনারা দেখতে পাবেন। যতটা আর কি দেখানো যাচ্ছে, আসলে এই মিউজিয়ামটার ভিতরে কিন্তু কোনো ফটোগ্রাফি অ্যালাউ নেই, তার জন্য আমি ভিতরে কোনো ফটোগ্রাফিও করতে পারিনি আর ভিডিওগ্রাফিও করতে পারিনি। কিন্তু এই সিঁড়ি দিয়ে ওঠার সময় কিছু কিছু জিনিস আছে যেগুলো আর কি বাইরে রাখা রয়েছে, সেগুলোরই ভিডিও আমি দিলাম। আর এই ক্রাফট মিউজিয়ামে উঠতে গেলে দেখলেন তো আমার স্ক্রিনেই দেওয়া রয়েছে 15 টাকা করে টিকিট লাগছে। আর এটাই হচ্ছে আমাদের আজকের শেষ সাইট সিন, এরপরে আমরা হোটেলে ফিরে যাব। আর অনেকে বলতে পারেন যে গ্যাংটকে তো রোপওয়ে রয়েছে, সেই রোপওয়েটাও সাইট সিনের মধ্যে পড়ে, কিন্তু না, আমি আজকে ওটা চড়বো না। আজকে আসলে আমাদের গ্যাংটক যেখানে রয়েছি সেখান থেকে রোপওয়েটার দূরত্ব বেশি না, আমি হাঁটা পথে চলে যেতে পারবো, তাই জন্য ওটা আজকে সাইট সিনের মধ্যে রাখিনি। আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লেগেছে, আর একটা বাজেটের আন্দাজও আপনারা পেয়ে গেছেন যে সাইট সিন করতে গেলে কীভাবে কী করবেন। তাহলে
দেখা হচ্ছে গ্যাংটক সিরিজের নেক্সট পর্বে আবার একটা নতুন জায়গা নিয়ে। এটা হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার। খাওয়াই যেতাম, ডিনার করে দিয়েছি। কী করবো, খেতে খেতে ভুলে গিয়েছিলাম যে ডিনারটা তুলতে হবে। এই যে ফুলকপি আলুর তরকারি, আজকে হচ্ছে এগ কারি, আর সৌরভ আজকে রুটি খাচ্ছে, ও আজকে ভাত খাবে না বলেছে। আর পূজা শুধু হচ্ছে ডাল দিয়ে আর সেকা পাঁপড় দিয়ে খাচ্ছে, কারণ ওর একটু ওর একটু প্রবলেম হয়েছে ওই জন্যে। আর আমার জিনিসে দেখুন, এক হাতে পাঁপড়, এক হাতে পেঁয়াজ ডাল সব খেয়ে যাচ্ছে। বলছে খাবো না তা বলে। ঠিক আছে, খেয়ে নিই। এটা হচ্ছে আজকে রাতের ডিনার, সেকেন্ড ডিনার।